ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সং স চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 23শে ফেব্রুয়ারি 2026 সোমবার। কেমন যেতে পারে পঞ্চাঙ্গ অনুযায়ী, অর্থাৎ বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী, কোন সময় ভালো কোন সময় মন্দ সেগুলো আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 3 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 37 মিনিটে। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী রাত্রিবেলা 12টা 52 মিনিটে গঙ্গাতে, এবং দুপুরবেলা হচ্ছে গিয়ে 1টা 24 মিনিটে। আর ভাটা থাকবে সকালবেলা 7টা 29 এবং সন্ধ্যা 7টা 50 মিনিটে। পূর্ব দিক যাত্রা অশুভ, উত্তর দিক এবং পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। সোমবার যেহেতু মানসিক অস্থিরতা একটু থাকবে, আবেগ প্রবণতা কাজ করবে এবং পারিবারিক কেন্দ্রিক চিন্তা প্রবল হবে। ভ্রমণ করতে পারেন। ব্যবসা এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আছে। ষষ্ঠী তিথি থাকছে সকাল 9টা 9 মিনিট পর্যন্ত, তাই যুদ্ধ যেই মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো। শারীরিক শক্তি প্রয়োগের কাজের ক্ষেত্রে দূরত্ব বৃদ্ধি পেতে যাবে। তবে পারিবারিক কাজে বা শান্তিপূর্ণ উদ্যোগে অশুভ, মানে কি বলবো, পারিবারিক কাজের ক্ষেত্রে অশান্তি হতে পারে আর কি। সপ্তমী থাকছে এরপরে সারা রাত্রি থেকে যাবে, দিন রাত্রি। সেক্ষেত্রে ভ্রমণ করতে পারেন, ব্যবসা বাণিজ্য নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, দেবতার পুজো করবেন ভালো করে, বিশেষ করে সূর্যদেবের পূজা অর্চনা করবেন, ভালো হবে। শক্তি অর্জন হবে, ভালো হবে। ভরণী নক্ষত্র দিয়ে 4টে 33 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, শারীরিক কষ্ট অনুভূতি হতে পারে সামান্য। মানসিক চাপ থাকবে, গোপন বিষয় প্রকাশ্যে এসে গিয়ে সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে অশুভ হবে। এরপরে কৃত্তিকা নক্ষত্র দিয়ে যখন চন্দ্র গমন করতে থাকবে, শক্তি, উদ্যম, নতুন উদ্যোগ এবং ভ্রমণ ব্যবসার ক্ষেত্রে শুভ হবে। তবে অতিরিক্ত রাগ করতে যাবেন না, এটা আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে। ব্রহ্মা যোগ থাকছে আজকের দিনে সকাল 9টা 19 মিনিট পর্যন্ত সময়। সকালবেলা সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে ভালো, শিক্ষার ক্ষেত্রে ভালো এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ এবং ব্যবসা শুরু করতে যাবেন না, ফলপ্রসূ হবে না খুব একটা বেশি। ইন্দ্রযোগের পরে শুরু হবে, রাজকীয় কাজের ক্ষেত্রে ভালো হবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভালো হবে। ভ্রমণ ব্যবসার ক্ষেত্রে শুভ হবে, তবে অহংকারকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। তৈতিলকরণ থাকছে আজকের দিনে সকালবেলা 9টা 9 মিনিট পর্যন্ত। ভ্রমণ, ব্যবসা, সাধারণ কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। রাত্রিবেলা 8টা 8 মিনিট পর্যন্ত সময় গড়করণ থাকবে 9টা 9 মিনিটের পর থেকে সকালবেলা। তাই স্থায়ী চুক্তি করতে পারেন, স্থায়ী কাজের ক্ষেত্রে ভালো হবে। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কাজের ক্ষেত্রে শুভ ফল পাবেন। মণিজকরণ এরপরে শুরু হতে যাচ্ছে, অর্থাৎ রাত্রিবেলা 8টা 6 মিনিটের পরে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, লেনদেন, ভ্রমণ, নতুন উদ্যোগের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। তাহলে সারসংক্ষেপে যদি দেখা যায়, সকালবেলার দিকটা ষষ্ঠী এবং ভরণী নক্ষত্র যেহেতু আছে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রেও শক্তি প্রয়োগের কাজের ক্ষেত্রে শুভ, তবে ভ্রমণ এবং নতুন উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। দুপুর থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত সপ্তমী, কৃত্তিকা এবং ইন্দ্রযোগ যেহেতু থাকছে, ভ্রমণ, ব্যবসা, নতুন উদ্যোগ এবং পূজা পাঠের ক্ষেত্রে ভালো। রাত্রিবেলা বণিজকরণ থাকছে যেহেতু, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ এবং লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চলুন শুভ সময়গুলো আমরা আলোচনা করে নিই। শুভ সময়গুলো থাকছে আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত 4টে 23 মিনিট থেকে 5টা 13 মিনিট পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 27 মিনিট থেকে 12টা 13 মিনিট পর্যন্ত। অমৃতকাল থাকছে 12টা 1 মিনিট থেকে 1টা 32 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1টা 46 মিনিট থেকে 2টো 32 মিনিট পর্যন্ত সময়। রবিযোগও থাকবে আজকের দিনে 6টা 3 মিনিট থেকে 4টে 33 মিনিট পর্যন্ত সময়। এই সময়কালে আপনারা ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন, ভালো হবে। এবং যারা অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন এই সময় করতে পারেন, ভালো হবে। অশুভ অমৃত যোগ থাকছে 6টা 3 মিনিট থেকে 7টা 35 মিনিট পর্যন্ত, এবং 10টা 41 মিনিট থেকে 12টা 59 মিনিট পর্যন্ত দুপুরবেলা, এবং 6টা 27 মিনিট সন্ধ্যার পরে
আপনাদের রাত্রিবেলা 8:56 পর্যন্ত থাকছে এবং রাত্রিবেলা 11:25 থেকে 2:43 পর্যন্ত মাঝরাত্রি পর্যন্ত সময়টা থাকছে। মহেন্দ্র যোগ একটি পাচ্ছেন, সেটা হচ্ছে 3:18 থেকে 4:51 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহুকাল থাকছে 7:30 থেকে 8:56 পর্যন্ত, অত্যন্ত বাজে। গুলিক কাল থাকছে 1:17 থেকে 2:44 পর্যন্ত। যমগণ্ড থাকছে 10:23 থেকে 11:50 পর্যন্ত সময়। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা 12:13 থেকে 12:59 পর্যন্ত এবং 2:32 থেকে 3:18 পর্যন্ত সময়। কালবেলা থাকছে সকালবেলা 7:30 থেকে 8:56 পর্যন্ত। বারবেলা থাকছে দুপুরবেলা 2:44 থেকে 4:10 পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে 10:17 থেকে 11:50 পর্যন্ত সময় রাত্রিবেলা। তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। শুভ সময়গুলো যদি অশুভ সময়ের মধ্যে অবহেলা পড়ে যাচ্ছে, যে সমস্ত সময়গুলো, সেগুলোকে বাদ দিয়ে বাদবাকি যে সময়টা আপনারা ব্যবহার করতে থাকবেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।